আল্লাহ যে পর্বিত পর মালির ঘাড়ে সে ছিল গাছের আরে। আমি হঠাৎ করে আমার লাইব্রেরিতে গিয়ে স্টিফেন হকিংসের ওই বইটা ঘুরাইতে ঘুরাইতে গিয়া একদম জাগা মতো গিয়ে পড়লো। ওখানে পেলাম হাবল টেলিস্কোপের কথা। মাত্র 90 বছর হয় নাই বা 100 বছর হয় নাই হাবল টেলিস্কোপ আবিষ্কার হয়েছে। যেই দিন থেকে হাবল টেলিস্কোপ আবিষ্কার হয়েছে সেই দিনই আবিষ্কার হলো যে পৃথিবী সূর্যের কক্ষপথ আছে। অর্থাৎ আমরা দেখবেন এই যে স্পাইরালের মতো যেটা ছায়াপথ, আমাদের যে সূর্যের পরিবারগুলো ওই যে ইঞ্জিনিয়াররা যেটা রড এরকম আর কি, এটা স্পাইরাল একটা ফর্ম আছে। প্রত্যেকটা সূর্য একটা কক্ষপথে ঘুরে। আমাদের যে সূর্যটা, সেই সূর্যটা 1.5 কোটি আলোক বছর পর আবার আগে চলে আসে। আজকে বলেন তাহলে, আমি আবুজাবাকে বলেছিলাম কারণ কোরআনে বলেছিল যে আল্লাহ সৃষ্টি করেছেন রাত্রি ও দিন ও সূর্য চন্দ্রকে, সূরা আম্বিয়ার, প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। এইটাও আমাকে কোরআনকে অ্যাট্রাক্ট করা আরেকটি কারণ। গ্যালিলিও নামক একটা নাটকে আমি অভিনয় করেছি। কোপার্নিকাসকে পুড়িয়ে মারা হয়েছে, তাই না? আমি 110 বছরের একটা রোলে অভিনয় করছিলাম। গ্যালিলিও দাঁড়িয়ে আছে, আমি তাকে চিৎকার করছে বলছিলাম, পৃথিবীতে বাস করে পৃথিবীর খেয়ে পড়ে তুমি পৃথিবীকে অপমান করতে চাও, তোমাকে আমরা পুড়িয়ে মারবো। কারণ উনি গ্যালিলিও বলছিল পৃথিবীর কোনো কিছু স্থির না, মহাবিশ্বের কিছু স্থির না, এমনকি সূর্য না। কিন্তু সূর্যর কক্ষপথ আছে কিনা সেটা গ্যালিলিও ভুলা যায় নাই। সেটা মাত্র ডিসকভার হয়েছে হাবল টেলিস্কোপ আবিষ্কার হওয়ার পর।